বেশি অর্থ হলে তারও অভিমান, বেশি বল বেশি প্রতিষ্ঠা হলে তারও অভিমান, সুন্দর বেশি রূপ হলে তারও অভিমান, বেশি জ্ঞান হলে তারও অভিমান, কদাচিৎ কখনো কখনো সাধকের সাধনারও অভিমান হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। সেই গজরাজ সপরিবার সপরিকর নিয়ে মহারাজ ত্রিকূট পর্বতে বিচরণ করছে, করতে করতে হঠাৎ করে জল পিপাসা লাগায়। জল খুঁজতে খুঁজতে খুব সুন্দর এক দূরে কমল সরোবরে গিয়ে উপস্থিত হলেন। হাতি কিন্তু অনেক দূর থেকে জলের সুগন্ধ পেয়ে যায়, জলের ঘ্রাণ পেয়ে যায়। এটা হাতির মধ্যে বিশেষতা রয়েছে। বহু দূর থেকে হাতি কিন্তু জলের গন্ধ শুঁঙে নিতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। যেরকম শকুন, আমি বলেছিলাম না দিন পাঠে, অনেক দূর থেকে মহারাজ, কিলোমিটার নয়, ক্রোশ নয়, যোজন পর্যন্ত দূর থেকে শকুন দেখতে পায়। তদ্রূপ হাতি 1 কিলোমিটার নয় মহারাজ, 2, 4, 5 কিলোমিটার দূর থেকে জলের গন্ধ পেয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। বিচার করে দেখো, এতটুকখানি নাক দিয়েছে ভগবান আমাদেরকে, এই 2 ইঞ্চির নাক, তার মধ্যে মহারাজ একটু দূরে যদি কিছু হয়, সেই দুর্গন্ধ সেই সুগন্ধ আমরা পেয়ে যাই, তাই তো? এই এতটুক নাকের এই ক্যাপাসিটি, আর হাতিকে কত বিশাল নাক দিয়েছে, তাই তো? শুঁড়কি, হাতির নাকই তো এটা। এত বিশাল নাক দিয়েছে, তাহলে সেই নাকের ক্যাপাসিটি কেমন হবে? এই নাকের যদি 500 মিটারের ক্যাপাসিটি হয়, তাহলে ওই নাকের 5 কিলোমিটারের ক্যাপাসিটি তো হবেই হবে। প্রেম সে বলো রাধে রাধে। জলের সুগন্ধ পেয়েই মহারাজ সেই দিব্য পদ্ম সরোবরের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে গিয়ে জলপান করতে লাগলেন। জলপান করতে করতে সেই হাতিগুলো জলের মধ্যে মহারাজ এবার উদ্দণ্ড শুরু করে দিয়েছে। জল ছিটাছিটি, স্নান করা, লাফালাফি। সেই জলের মধ্যে যে জলচর জীব ছিল, তারা খুব কষ্ট পাচ্ছে। তাদের মধ্যে এক বহুত বলবান গ্রাহ ছিল। গ্রাহ মানে কুম্ভীর। সেই গ্রাহ সঙ্গে সঙ্গে গিয়ে গজরাজের পা ধরে টানতে লেগেছে। কেন? হাজার হাজার হাতিদের সঙ্গে তো যুদ্ধ করা সম্ভব নয়। একসঙ্গে যদি সবাইকে পরাজিত করতে হয়, সোজা গিয়ে রাজাকে মেরে দাও। গজরাজকে গিয়ে মহারাজ পা ধরে টানতে আরম্ভ করেছে। গজরাজ এখন সেও পরম বলবান, সেও তাকে বাইরের দিকে টানছে। দুজনের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। থোড়া গেন চাইয়ে, গেন। দুজনের মধ্যেই যুদ্ধ আরম্ভ হয়ে গেল। দেখতেই দেখতে মহারাজ কোনো মতেও তাকে আর জল থেকে বাইরে বের করতে পারছে না। একটুখানি যদি বের করার চেষ্টা করে, সেই গ্রাহ তাকে আবার জলে টেনে নেয়। তার স্ত্রী পুত্র সবাই মিলে খুব চেষ্টা করেছে তাকে বের করার, কোনো মতেও তাকে আর বের করতে পারে না। জলচর জীবের শক্তি জলে আরো শতগুণ বেড়ে যায়। দেখতে দেখতে মহারাজ দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। সেই পুত্রগণ পরিত্যাগ করে চলে গেল। বাবার জীবনের আর 2-4 দিন যে বাকি আছে, তার জন্য আমরা নিজের জীবন কেন নষ্ট করি? আজ নয় কাল তো তিনি মারাই যাবে, চলো, ছেড়ে দিয়ে চলে গেল। কিন্তু পত্নীগণ মহারাজ এখনো পর্যন্ত রয়েছেন, সহযোগ করছে, চেষ্টা করছে। সন্তান ছেড়ে দিতে পারে, কিন্তু স্ত্রী অত তাড়াতাড়ি ছাড়তে পারে না। কিন্তু কতদিন? দেখতে দেখতে আরো দিনের উপরে দিন পেরোচ্ছে। 2-4-10 দিন আরো পেরিয়েছে। এখন স্ত্রীগণ মনে মনে বিচার করলেন, মনে হয় আর তাকে বাঁচানো যাবে না। আজ নয় কাল মৃত্যু তো হবেই। তাহলে তার জন্য এখানে ক্ষুধা পিপাসায় লড়ে আমাদেরও কোনো লাভ নেই। আজকে সেই পত্নীগণ ছেড়ে দিয়ে চলে গেছে। শ্রী শুকদেব প্রভু বললেন, পরীক্ষিত, খুব ভালো করে বুঝে নাও, এটাই হলো সংসার। যতক্ষণ পর্যন্ত তুমি সংসারের জন্য করতে পারছো, ততক্ষণ তোমার দাম আছে। আর যেদিন তুমি বিছানায় পড়ে যাবে, যেদিন তোমার মলমূত্র সবাইকে মহারাজ পরিষ্কার করতে হবে, সেদিন তারাই বলবে, বলে যত তাড়াতাড়ি চলে যায় ততই ভালো। প্রেম সে বলো রাধে রাধে। এটাই হলো সংসারের নিয়ম। গজরাজ এখনো আশায় রয়েছে, আমার স্ত্রী আসবে, পুত্র আসবে, তারা আমাকে বের করে নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে। লড়ে চলেছে। দেখতে দেখতে বছরের উপরে বছর পেরিয়ে গেল। 1000 বৎসর পর্যন্ত গজ আর গ্রাহের মধ্যে যুদ্ধ হয়েছে। শ্রী শুকদেব প্রভু বর্ণন করছেন। দেখতে দেখতে মহারাজ গজরাজের সম্পূর্ণ শরীর জলে ডুবে গেল, শুধু মুখখানা বাকি রয়েছে। গজরাজ দেখলো এখন তো মৃত্যু হয়েই যাবে। শুনেছি জীবন্ত সময় যদি সেই পরমেশ্বর পরম পিতাকে একবার স্মরণ করে দেহত্যাগ করে, ভগবান তাকে সদ্গতি প্রদান করেন। অন্তে গিয়ে আজকে তাকে সেই পরম পিতার কথা মনে পড়েছে, আদি পুরুষের কথা মনে পড়েছে, পরমেশ্বরের কথা মনে পড়েছে।
তৎক্ষণাৎ নিজের সুর উপরে করে দিব্য ভগবানকে স্তুতি করতে লেগেছে। নমো নমস্তে কিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বাগমাম্নায় মহার্ণবায় নমো পবর্গায় পরায়ণায়। যখনই মহারাজ সে পরমপিতা পরমেশ্বরকে ডাকা শুরু করেছে, ব্রহ্মা ভাবলো আমাকে ডাকছে নাকি, কিন্তু যেই গুণগুলোর গজরাজ বর্ণন করছেন সেই গুণ তো ব্রহ্মার মধ্যে নেই। নমো নমস্তে অখিল কারণায়, সমস্ত জগতের অখিল ব্রহ্মাণ্ডের যিনি কারণ, ব্রহ্মা দেখলেন আমি তো নই, আমার পিছনেও তো কেউ রয়েছে। ইন্দ্র ভাবছে আমি নাকি, আমার মধ্যেও তো সেই গুণ নেই। নিষ্কারণায় অদ্ভুত কারণায়, শঙ্কর ভাবছেন বোধহয় আমাকে ডাকছে, কিন্তু এই গুণগুলো তো আমার মধ্যেও নেই। ব্রহ্মাদয় বিবিধ লিঙ্গ ভেদাভিমানা, গজরাজ আজকে নিজের স্তুতি দ্বারা এবং গজেন্দ্র মুপবর্ণিত নির্বিশেষম ব্রহ্মাদয় বিবিধ লিঙ্গ ভেদাভিমানা নৈতে যদোপসৃপুর নিখিলাত্মকত্বাৎ তত্রাখিলামরময়ো হরিরাবিরাসি। ব্রহ্মা ইত্যাদি যত মহারাজ দেবগণ ছিলেন সবার অভিমান এখানে একদম নাশ করে দিলেন, শেষ করে দিলেন। কদাচিৎ কি হয়, কখনো কখনো মহারাজ যাদের প্রতিষ্ঠা বেড়ে যায় তখন তাদের মধ্যে অভিমান হয়ে যায়, আর সেই অভিমানের কারণ কি, অভিমানের কারণে তখন ভগবানের সঙ্গেও তারা নিজেকে তুলনা করা শুরু করে দেয়। কদাচিৎ ভগবান এই প্রকার কোনো না কোনো ভক্তের চরিত্র দ্বারা তাদের অভিমান মাঝে মাঝে নষ্ট করতে থাকেন। ভগবানকে সবকিছু পছন্দ আছে, কিন্তু একটি জিনিস পছন্দ নেই, আর তার নাম হলো অভিমান। অভিমান কিন্তু ভগবানকে এক ফোঁটাও পছন্দ নেই। অভিমান যদি লক্ষ্মীর মনেও হয়, ভগবান তখন লক্ষ্মীর থেকেও দূরে চলে যায়। অভিমান যদি রাধারানীর মনে আসে, ভগবান সেখান থেকেও দূরে চলে যায়। এই অভিমান বহুত খারাপ জিনিস। ভগবানের একদম বিরোধী হলেন অভিমান। ঈশ্বর তার কাছেই থাকেন, শ্যামসুন্দর তার কাছেই থাকেন, ভগবান তার কাছেই থাকেন, যে অভিমান শূন্য হয়ে থাকে। একদম সবার অভিমান মনে স্তুতিতেই শেষ করে দিলেন। ভগবান হাসতে লেগেছেন, গজেন্দ্র তো একমাত্র আমাকেই ডাকছে, এই গুণ আমাকে ছাড়া তো আর কারোর মধ্যে নেই, আর এই সংসারে যার কেউ নেই তার তো একমাত্র আমি আছি। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে গরুড়ের উপরে বসে তৎক্ষণাৎ ঠাকুর সেখানে দৌড়ে উপস্থিত হলেন। সুদর্শন চক্র আবাহন করে সেখানেই প্রভু সেই গ্রাহের, সেই কুমিরের মহারাজ মস্তক ছেদন করে দিলেন। তৎক্ষণাৎ তার গোবিন্দায় নমো নমঃ। গজরাজ গ্রাহের পাশ থেকে মুক্ত হয়ে সেখান থেকে একটি পদ্মফুল সুরের মধ্যে নিয়ে গোবিন্দের পাদপদ্মে এসে অর্পণ করেছেন। গোবিন্দের শ্রীচরণ স্পর্শ করে সেখানে গজরাজ দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে মহারাজ মুক্ত হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার ভগবান গজ আর গ্রাহের উদ্ধার করেছেন। পরীক্ষিতজি মহারাজ প্রশ্ন করলেন, প্রভু একটি কথা বলুন, এই দুইজন কে ছিল? নিশ্চয়ই কিছু তো পুণ্য করেছে, যার কারণে তাদের উদ্ধার স্বয়ং ভগবান শ্রী হরি এসে করলেন। আর তাদেরকে এই গতি কেন পেতে হলো? শ্রী সুখদেব প্রভু বলছেন, এই যে গ্রাহ ছিল না, এই গ্রাহ পূর্বজন্মে হুহু নামের এক গন্ধর্ব ছিল। একবার দেবল ঋষি নদীতে স্নান করছেন, সেই সময় হুহু গন্ধর্ব গিয়ে জলের ভিতরে ঋষির চরণ ধরে টানতে লেগেছে। ঋষি তো পরম বলবান, তাকে টেনে বাইরে বের করে নিলেন। ভেবেছিলেন কোনো জলচর জীব হবে, কিন্তু বাইরে নিয়ে আসতে দেখলেন সে তো গন্ধর্ব। কুপিত হয়ে গেলেন, আরে মূর্খ, সাধুদের সঙ্গে উপহাস করিস, ভয় দেখাস, যা তোকে অভিশাপ দিচ্ছি, তুই জলচর হয়ে যা। অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগেছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ ক্ষমা করুন, আমার উদ্ধার কি করে হবে? সাধুর হৃদয় তো ক্ষণেই তুষ্টা ক্ষণেই রুষ্টা, রুষ্টা তুষ্টা ক্ষণেই ক্ষণেই। যত তাড়াতাড়ি ক্রুদ্ধ হয় তত তাড়াতাড়ি কিন্তু আবার প্রসন্ন হয়ে যায়। সাধুকে এই সংসারে কোনো প্রকার কারোর প্রতি মনের মধ্যে কোনো কুটিলতা, কোনো দ্বন্দ্ব, কোনো দেশ যার মনে থাকে না, সেই হলো সাধু। কারোর প্রতি যদি মনের মধ্যে দেশ, কুটিলতা, দ্বন্দ্ব, বিরোধিতা
এগুলো মনের মধ্যে কেউ বেঁধে রাখে, তার মানে মনে করবে সে এখনো সাধু হতে পারেনি। এটাই হলো সাধব সাধু ভূষণা। সাধুর আভূষণ কি? সাধুর আভূষণ সোনা গয়না হীরামণি মুক্তা নয়। সাধুর আভূষণ হলো দয়া, ক্ষমা, প্রেম। এগুলো হলো সাধুর আভূষণ। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে কিন্তু। সঙ্গে সঙ্গে কৃপা করলেন, ঠিক আছে যাও। মনে রাখবে এই যে চরণ ধরার অভ্যাস হয়েছে, অভ্যাস ছাড়বে না। না জানে কোন সময় ধরতে ধরতে কোন পুণ্যাত্মা কোন ভক্তের চরণ ধরে ফেলবে, সেদিনই তোমার উদ্ধার হয়ে যাবে। গ্রাহক কিন্তু গোবিন্দকে ডাকেনি, ডেকেছিল কে? জোরে বলো। গজরাজ। কিন্তু উদ্ধার কার আগে হয়েছে? গ্রাহের তো। কেন? যে গোবিন্দকে ডেকেছে সেই ভক্তের চরণ গ্রাহ ধরে রেখেছে। যদি মুক্তি চাও, যদি ভগবত কৃপা পেতে চাও, তাহলে ভগবান থেকে ভগবানের ভক্তের চরণ আগে ধরতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। আগে ভক্তের চরণ ধরতে হবে। अहम हरे तब पादैक मूल दासानुदासो भवितास्मि भूयः। ভক্তের কৃপাতে ভগবানের কৃপা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সহজে হয়ে যায়। আর এই গজরাজকে ছিল পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক এক রাজা ছিলেন। রাজপাট পরিত্যাগ করে দিয়ে বনের মধ্যে ভগবানের ভজন করছে। একদিন অগস্ত্য ঋষি সেই রাস্তা দিয়ে নিজের শিষ্যদেরকে নিয়ে যাচ্ছিলেন। দূর থেকে অগস্ত্য মুনিকে দেখে সঙ্গে সঙ্গে সে আসনে বসে একদম ভজন শুরু করে দিয়েছে। মুনি যখনই কাছে এসেছে তার দিকে তাকিয়ে মুনি ক্রুদ্ধ হয়ে গেলেন। মুনি তো অন্তর্যামী, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, কোথায় সাধু বৈষ্ণবদেরকে দেখে, গুরুজনকে দেখে উঠে দাঁড়াবে, সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করবে, প্রণিপাত করবে, তার স্বাগত করবে, আর তার জায়গায় গুরুজনকে দেখে এখানে আরো উল্টো আসনে বসে ভজনের ঢং করছে। আসলে ইন্দ্রদ্যুম্ন কি ভেবেছে, অগস্ত্য মুনি যদি আমাকে দেখে তাহলে খুব খুশি হবে। দেখো, রাজা নিজের রাজপাট সুখ সম্পত্তি বৈভব সব ছেড়ে দিয়ে একান্তে হরিভজন করছে। কিন্তু মনে রাখবে, এই সংসারে হরিভজন থেকেও সাধুগুরু বৈষ্ণবের সেবা আরো বেশি শ্রেষ্ঠ। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য গোকর্ণজি মহারাজ নিজের পিতাকে উপদেশে স্পষ্ট রূপে বলেছেন, সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণা। মনে রাখবে, এই সংসারে ভজন সবাই করতে পারে, কিন্তু সেবা সবাই করতে পারে না। গুরু সেবা, সাধু সেবা, বৈষ্ণব সেবা, এটা সবার ভাগ্যে জুটে না। প্রেম সে বলো রাধে রাধে। আর মনে রাখবে, 100 জন্মে ভজনে তুমি যে এই পুণ্য সঞ্চয় করবে, 100 জন্মের ভজনে তুমি 100 জন্মের সাধনায় যেই পুণ্য সঞ্চয় করবে, 1 জন্মেই সাধুগুরু বৈষ্ণবের সেবায় সেটা সহজেই পেয়ে যাবে। তার জন্য সেবা, শুশ্রূষয়া পরময়া পরয়া চ, যত পারবে তত সেবা করবে। যার সেবা করবে তার ভজনের প্রভাব সহজেই তোমার ভিতরে চলে আসবে। প্রেম সে বলো রাধে রাধা। অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, গুরুজনকে দেখে হাতির মতন কুণ্ডলি মেরে বসে আছিস, জায়গা থেকে নড়ছিস না, যা তুই হাতি হয়ে যাবে। অভিশাপ দিতে সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগেছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, অপরাধ ক্ষমা করুন, আমার উদ্ধার কি করে হবে? অপরাধ বোধ হয়েছে, আত্মগ্লানি হলো, পশ্চাতাপ করেছে। পশ্চাতাপ করেছে, সঙ্গে সঙ্গে মুনিও প্রসন্ন হয়ে গেলেন। কেউ যদি ভুল করে, আর ভুল করে যদি সেই ভুলটাকে স্বীকার করে, তখন তাকে কিন্তু ক্ষমা করতেও বেশি সময় লাগে না। কিন্তু কেউ যদি ভুল করে সেটাকে স্বীকার না করে, আর উপরোক্ত তার উপরে মহারাজ আরো সিনাজরি করে, তখন তাকে অবশ্যই দণ্ডিত করা উচিত। ঋষি কৃপা করলেন, ঠিক আছে যাও। মনে রাখবে, আজকে তুমি ভজনের ঢং করেছো তো, যেদিন তুমি একদম প্রাণ ভরে নিষ্কিঞ্চন মনে সেই পরম পুরুষকে ডাকবে, সেদিন সে দৌড়ে এসে তোমার উদ্ধার করবে। আজকে গজরাজ গোবিন্দকে প্রাণ ভরে ডেকেছে, ভগবানও কিন্তু আসতে দেরি করেননি। বলে এতদিন কেন আসেনি ভগবান? যুদ্ধ তো 1000 বৎসর ধরে চলেছে, বলে এতদিন গজরাজ ভগবানকে ডাকেও তো নি। আমাদের ভগবানও তো খুব মানি, তাকে না ডাকলে সে কারোর কাছে যায় না। প্রেম সে বলো রাধে রাধে। আর তাকে যদি কেউ ডাকে না, কেউ যদি ভক্তি ভাব নিয়ে তাকে ডাকে, তন্তু ভক্তি প্রিয়া তস্য সততম প্রাণতোদিকা ত্বয়া হুতস্তু ভগবান ইয়াতি নীচ গৃহেস্বপি। দেবর্ষি নারদ ভক্তি দেবীকে বলছেন,
যে আমার মুকুন্দ, আমার মধুসূদন, আমার গোবিন্দ তো তোমার বশে থাকে, ভক্তির বশে। তুমি হলে গোবিন্দের একদম প্রাণের থেকেও বেশি প্রিয়া। আর ভক্তির বশীভূত হয়ে ভক্ত যদি তো ভগবানকে ডাকে, ভগবান তার জন্য মহারাজ নিচ থেকে নিচের ঘরেও দৌড়ে চলে যায়। আতি নিচ গৃহে স্বপি। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান তো আসার জন্য তৈরি হয়ে রয়েছে, কিন্তু কেউ ভগবানকে ডাকতেই তো চায় না। বলিয়ে বাঁকে বিহারী লাল কি জয় হো। বাঁকে বিহারী রে गिरवर धारी रे जाए छिपे हो कहाँ हमरी बारी रे। হে গোবিন্দ, তুমি তো সবার উপরে কৃপা করেছো, আমার মতন অধমের উপরে কি কৃপা হবে না? সদনের মতন কসাইয়ের উপরে তুমি কৃপা করেছো, তুমি গজরাজের উপরে কৃপা করেছো, অজামিলের উপরে কৃপা করেছো, গণিকার উপরে কৃপা করেছো, প্রহ্লাদের উপরে কৃপা করেছো, দ্রৌপদীর উপরে কৃপা করেছো, মীরার উপরে কৃপা করেছো, আমাদের উপরে কি কৃপা হবে না? মুঝসে अधम अधीन उबारे न जाएंगे। শ্রী সুখদেব প্রভু এই প্রকার দিব্য মহারাজ গজেন্দ্র মুখ্য স্তুতির বর্ণন শ্রবণ করালেন। বলছেন যে জীব এই গজেন্দ্র মুখ্য স্তোত্র নিত্য পাঠ করে বা তার শ্রবণ করে, ভগবান তাকে সংসারের সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেন। গজেন্দ্র মুখ্য স্তোত্রের বিশেষ মহিমা বর্ণন করা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে।